হ্যাঁ বন্ধু মাসি, আমি ঠিক কথা বলছি। তোমরা ওই ঋষিকে দেখে বুঝতে পারছো না ওর রাধার ওপর নজর আছে। মেঘা, এসব কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল, ঠিক বলছি আমি। কেন আঙ্কেল, তোমরা ওর চোখ দেখোনি? বন্ধু মাসে বুঝতে পারোনি ওর চোখ দেখে? ওই ঋষি রাধাকে ভালোবাসে। আর সেই জন্যই আলোর মতো দেখতে একটা XYZ কাউকে ধরে নিয়ে এসে আদিত্যর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওর রাধাকে নিজের করে পেতে চাইছে। বাহ বাহ মেঘা দিদি, বাহ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি। তো তুমি এখানে কি করছো? তোমায় তো ওকালতি করা উচিত ছিল। শাট আপ! মেঘা দিদি কেন একে বাড়ি থেকে বের করতে চাইছে? এটা আমায় যে করে হোক জানতেই হবে। আমাকে জানতে হবে এই মেয়ে এখানে থাকলে মেঘা দিদির কি সমস্যা। কিন্তু হিরোবাবু তো বললেন আজই এই নতুন দিদির এই বাড়িতে শেষ দিন। না না না, এটা হলে চলবে না। এই নতুন দিদিকে এখানে আটকে রাখতেই হবে। এই মেয়ের আসল পরিচয় আমায় জানতে হবে। আর ওকে নিয়ে মেঘা দিদির এত সমস্যা কেন হচ্ছে এটাও আমায় খুঁজে বের করতে হবে। আর যতক্ষণ না আমি এটা খুঁজে বের করছি ততক্ষণ এই মেয়েকে এই বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। চুপ কর মেঘা, তুই যে কেন চাইছিস ওই মেয়েটা এই বাড়ি থেকে চলে যাক? আমি কেন, আমরা কেউই বুঝতে পারছি না। বন্ধু মাসে, তুমি কেন বুঝতে পারছো না? ওই মেয়েটা এই বাড়িতে থাকলে আমরা অন্য একটা পুলিশ কেসে জড়িয়ে যেতে পারি। আচ্ছা সেসব কথা পরে হবে, এখন চল আমার সঙ্গে। বন্ধু মাসে, কেন নিয়ে যাচ্ছ আমায়? আমি বলছি তো চল আমার সঙ্গে। আয়। আমাকে ওই নতুন দিদিটার সাথে কথা বলতে হবে। নতুন দিদি, ডাক্তার তো বললো তুমি একেবারেই ঠিক আছো। তা এখনো কিছু মনে পড়লো না তোমার? তুমি যেটা করবে সেটা হলো রাধার সাথে খারাপ ব্যবহার। কি ব্যাপার? কি ভাবছো? ঠিক করলে কিছু? কি করবে এখন? আমার না সবটা মনে আছে রাধা। আমি আলো, আর তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে চাইছো। দেখো, তুমি আলো দিদি নও, আর তুমি আলো দিদি হতেই পারো না। সেটা আমি চাইলেই প্রমাণ করে দিতে পারি। এবার তুমি আমাকে বাধ্য করো না তোমার ঠক মিথ্যেবাদী প্রমাণ করতে। কি বললে? ঠক মিথ্যেবাদী? দেখো রাধা, পুপুল কিন্তু আমাকে সবটা বলেছে যে তুমি হঠাৎ করে এই বাড়িতে উড়ে এসে চলে বসেছ, জোর করে আমার আদিকে বিয়ে করেছো, আমার আদির বউ হয়ে ওঠার চেষ্টা করছো, আবার এই বাড়ির বড় বউ হওয়ার মর্যাদাও পাওয়ার চেষ্টা করছো। এটাই তোমার ধান্দা, তাই তো? কিন্তু আমি যদি আলো হই তাহলে কিন্তু তোমার এই উদ্দেশ্য পূরণ হবে না।
জানি না তুমি কে, কিন্তু তুমি আলো দিদি না। তুমি কি করে এতটা নিশ্চিত হচ্ছ? আমি যখন এই বাড়িতে ছিলাম তখন তো তুমি এই বাড়িতে ছিলে না, তাহলে? তুমি যদি আলো দিদি হতে তাহলে এটা কখনোই বলতে পারতে না যে আমি জোর করে হিরোবাবুকে বিয়ে করেছি, বুঝলে? মানে তোমাকে একটা গোপন কথা বলি, শুনবে? আলো দিদিকে না আমি মারা যাওয়ার পরও দেখতে পেয়েছি, আর আলো দিদিকে আমি ভালোবেসে ভূত দিদি বলে ডাকতাম। তাই আমি জানি যে উনি মারাই গেছেন। কি বলছো তুমি এসব? যত সব আজগুবি কথা, কি বলছো? সে তুমি যাই বলো, কিন্তু আমার কাছে সত্যিটা সত্যি। ভূত দিদি আমার বন্ধু ছিল আর আমাকে সব বিষয়ে সাহায্য করতো, তোমার মতো এরকম ছিল না। এমনকি আমার সাথে হিরোবাবুর বিয়েটাও ভূত দিদি দিয়েছিল। আমার স্মৃতিতে ভূত দিদি হিরোবাবুর হাত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল। জাস্ট শাট আপ। এসব কথা না শুনতে ভালো লাগে না। কোনো ভিত্তি আছে এসব কথার? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি আমি তোমাকে ভিত্তি দিয়ে দিচ্ছি। আমি না তোমায় জোরে একটা চিমটি কাটবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি ভূত না মানুষ। আর হতেই পারে যে চিমটির জোরে তোমার স্মৃতিও ফিরে এলো। কি বলছো? এসব কি বলছে এই মেয়ে? এই মেয়ে তো সব জানে দেখছি। কি ভাবছো? মাথা গোল গোল ঘুমতায়, তাই তো? আচ্ছা শোনো, মেনে নিলাম যে আমি আলো নই। তাহলে আমি কে? কোনো প্রমাণ আছে যে আমি কে? কোনো কি উত্তর আছে তোমার কাছে যে আমি কে? সেটাই তো জানার চেষ্টা করছি আমিও। আর আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার পরিচয় খুঁজে বের করব। তবে একটা কথা, তুমি আর যেই হও না কেন, মানুষটা খারাপ নাও। যেভাবে তুমি পুপুলের সাথে সময় কাটাচ্ছ সেটা দেখে মনে হচ্ছে যে তুমি সত্যিকারেরই একজন মা। আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি। আমিও আমার পুপুলকে খুব ভালোবাসি। আমি প্রথম দিনই তোমার চোখে পুপুলের প্রতি যে ভালোবাসা দেখেছি না, সেটা একমাত্র মাই পারে। একমাত্র মায়ের নজরই একটা শিশুর প্রতি এত ভালোবাসা দেখাতে পারে। যাই হোক, তোমার তো আর চিন্তা নেই। আদিত্য এমনি বলেছে আমাকে আজকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে তোমার তো আর চিন্তা রইল না। না, তুমি এখানে কেন এসেছো আমি জানি না। এটা পরিকল্পনা, দুর্ঘটনা, নিয়তি, যাই হোক না কেন, সত্যিটা আমি খুঁজে বের করবই। আর যতদিন তুমি এখানে আছো, যতদিন তোমার নিজের কিছু মনে না পড়ছে, ততদিন তুমি আমাদের এখানে আমাদের নিজেদের মানুষ হয়েই থাকবে। আমি তোমায় কথা দিচ্ছি। হঠাৎ হঠাৎ এত দয়া আমার উপরে? শোনো নতুন দিদি, ভূত দিদি আমায় সবকিছু বলেছে, সবকিছু, সবার কথা, সবার ব্যাপারে আমি জানি। ভূত দিদি আমাকে জানিয়েছে, তাই আমি তোমায় এত কিছু বলতে পারলাম। তাই আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি ভূত দিদি নও। আর যাই হোক না কেন, তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? কি অনুরোধ? যতদিন তুমি এখানে থাকছো ততদিন আলো দিদির মতোই থাকো, পুপুলের সাথেই থেকো। আমি তোমাকে আলো দিদির গল্প শোনাবো,
আলো দিদির বলা সব গল্প আমি তোমাকে শোনাবো। বন্ধুমাসি, তুমি বুঝতে পারছো না, আলোর মতো দেখতে ওই মেয়েটা এই বাড়িতে থাকলে আমাদেরই সমস্যা। কি সমস্যা আমি বুঝতে পারছি না মেঘা, সত্যি তুই কি সমস্যা দেখতে পাচ্ছিস? কোনো সমস্যা নেই, আমি তো শুধু লাভ দেখতে পাচ্ছি। লাভ? লাভ? কি লাভ বন্ধুমাসি? কি লাভ? আদি আলো খুনের মামলা থেকে মুক্তি পাবে, আমাদের সেন পরিবার এই অপমান, এতদিনের অপবাদের কলঙ্ক থেকে মুক্তি পাবে। ঠিক। আচ্ছা আচ্ছা মেঘা, তুই আমাকে একটা কথা বল, তুই এগুলো চাস না? আমি চাই বন্ধুমাসি, আমি সত্যি চাই, কিন্তু ধরো আদিত্যর মাথার উপর থেকে আলোর খুনের এই অপবাদ খুঁজে গেল, কিন্তু তার বদলে যদি ও অন্য কোনো মামলায় জড়িয়ে পড়ে, তখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মেঘা। আমি তোকে বলছি, শোন, একটা কথা মাথা ঠান্ডা করে বোঝ, ওই মেয়েটাকে যদি আমরা আলো হিসেবে মেনে নিই, তাহলে আদি আর রাধার বিয়েটা ভিত্তিহীন হয়ে যাবে। রাধা মেয়েটাকে এই বাড়ি থেকে দূরে সরানো যাবে। আমি মেয়েটাকে আর সহ্য করতে পারছি না, পাজি পাকা একটা মেয়ে, আমার একদম সহ্য হচ্ছে না মেয়েটাকে। আমি বুঝতে পারছি, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কি সমস্যা হচ্ছে মেঘা? তুই কেন বাধা দিচ্ছিস? আসতে পারি? তুমি এখানে কি করছো? আমি নিজের স্মৃতি ফেরানোর চেষ্টা করছি। এই বাড়ির সবকিছুর সাথে একাত্ম হয়ে থাকতে পারলে হয়তো কিছু মনে পড়ে যাবে। কি বোকা বোকা কথা বলছো না তুমি? এইভাবে কারোর কোনো কিছু মনে পড়ে? আশ্চর্য। শোনো, তুমি আলো হতে পারো না, আর এটা আমরা সবাই জানি। তাই তোমার এই মিথ্যে নাটক তুমি অন্য কাউকে বিশ্বাস করালেও আমাকে করাতে পারবে না, আর তাই এই মিথ্যে নাটকটা তুমি আমার সামনে করবে না, বুঝেছো? এই মেঘা, কেন বলছিস এই সমস্ত? কি করছে? আমি বলছি কারণ কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি খুব ভালো করে জানি বন্ধুবাসী। আমার একটা জিনিস মনে পড়েছে, আর সেই কথাগুলো আমি ছাড়া আর কারোর জানার কথা নয়, শুধুমাত্র আমি জানি। কি কথা? একটা জিনিস না ভালো করে মাথায় ঢুকিয়ে না, আমরা জানি তুমি আলো না, আমরা শুধু এই পরিবারের ভালোর জন্য আর আদির ভালোর জন্য তোমাকে আলো হিসেবে মেনে নিচ্ছি। আমার যে কথাগুলো মনে পড়েছে সেগুলো আপনাকে বলার পরেও আপনার এই একই কথা মনে হবে তো? যা বলছেন ভেবে বলছেন তো? কি কি ঘটনা মনে পড়ছে তোমার? আপনার মনে আছে আদির সঙ্গে বিয়ের পর গৃহপ্রবেশের দিন আপনি আমাকে বলেছিলেন যে রাজা আদিত্যকে হিংসে করে। রাজা এইটা ভাবত যে আদিত্যর জন্য নাকি ওর জীবন শেষ হয়ে যাচ্ছে, আদির জন্য নাকি ও এগোতে পারছে না, পিছিয়ে পড়ছে। বলেছিলেন তো? আপনি সবটা জানতেন, সব জানার পরেও আপনি আদির পক্ষ নিয়েছিলেন শুধু একটা কারণ। কি কারণ? এই যে আদির মুখে সমাজের কাছে আপনি সৎ মায়ের অপবাদ শুনবেন না, তাই জন্য সেদিনও আপনি আদির পক্ষ নিয়েছিলেন, আর এখনো আপনি তাই করছেন।
কি হলো? কিছু মনে পড়ছে? আপনি কিন্তু আমার কাছে এসে বলেছিলেন যে আমি রাজাকে যেন নিজের দেওর না, নিজের ভাইয়ের মতো করে ভালোবাসি, নিজের ভাইয়ের মতো ভালোবেসে দিদি হিসেবে ওকে যেন আগলে রাখি। ও যদি জীবনে কোনো ভুল করে, বিজনেসে কোনো ভুল করে, তাও যেন ওকে শান্ত করি। ওর সব ভুলগুলো যেন আদির থেকে লুকিয়ে রাখি, যাতে অন্তত এই পরিবারটা ঠিক থাকে। সত্যি সত্যি এই কি তাহলে সত্যি হলো? কিন্তু এটা কিভাবে সম্ভব? এই নাও। থ্যাংক ইউ। রাধা, আদিত্য কি ফিরেছে এখনো? না, এখনো ফেরেননি, তবে ফিরবেন। আর ওই মেয়েটা কেমন আছে? সে ভালোই আছে, কিন্তু ঋষিদা জানো তো, আমি খুব ভালো করে জানি ওর আলো দিদি নয়। কিন্তু কে, আর এটা জানবার জন্য তোমার আমার সাহায্য করতে হবে। ওকে মেঘা দিদি পাঠিয়েছে নাকি এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে? কোনো চক্রান্ত না রাধা, এটা সত্যিটা বোঝার কৌশল। মানে? ওই মেয়েটাকে আমি পাঠিয়েছি। তুমি? কিন্তু কেন? সত্যিটা খুঁজে বের করার জন্য রাধা, আদিত্যকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুই সত্যি আদিত্যর সাথে বিয়ে করার জায়গায় আছিস কিনা সেটা দেখতে। আদিত্য তোকে এই সেনবাড়ির বউয়ের মর্যাদা দেবে কিনা সেইটা দেখতে। তুই এখানে এই সেনবাড়িতে সুখী থাকবি কিনা সেটা দেখতে। আদিত্য যদি নিজেকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকে আলো বলে মেনে নেয়, তাহলে আমি বুঝবো ও তোকে কোনোদিনও ভালোবাসেনি। কি বলছো বলো তো তুমি ঋষিদা এসব? আচ্ছা, আর আর উনি যদি না মানেন? তাহলে তুই জিতে যাবি। ঋষিদা, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে এই কাজ আশা করিনি। জানি রাধা, কিন্তু তোর ঋষিদার তো নিশ্চিন্ত হওয়া দরকার যে তুই এই বাড়িতে কেমন থাকবি, ভালো না খারাপ। তুই খারাপ থাকিস সেটা আমি দেখতে পারবো না রাধা। বেশ, তাহলে তুমি আমাকে একটা সাহায্য করো। সাহায্য? দেখো, সব মিলিয়ে আলো দিদিকে যে খুন করা হয়েছিল এটা তো সত্যি। আর আলো দিদিকে যেই খুন করে থাকুক সেটা হিরোবাবু নয়, এটাও সত্যি। কেননা এই কথাটা আমাকে ভূত দিদি নিজে বলেছিল। ভূত দিদি? সেই গল্প নয়, আমি তোমাকে পরে একদিন বলবো। কিন্তু শোনো, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমার পাঠানো ওই মেয়েটাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? একটা ফাঁদ পাতার প্ল্যান। রাধা, হ্যাঁ, এই দেখো অভ্র এগুলো পাঠালো। আজ সন্ধ্যে স্ন্যাক্সে এটা খাওয়া হোক সবাই মিলে। নাও রাধা, তুমি আগে একটা খেয়ে দেখো।
চিপস। এটা তো বিস্কুটই নন্দিনী দি। না না, এটা চিপস। বিস্কুট হোক আর চিপস, এটা খেতে কিন্তু দারুণ। চলো সবাই মিলে একসঙ্গে খাওয়া হোক। হ্যাঁ চলো চলো। কি ব্যাপার, বাকিরা সবাই কোথায়? মা, বড় মা, নন্দিনী। কি ব্যাপার, কি হয়েছে? তোমাদের সবার সামনে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তাই ডাকলাম। এক মিনিট। উঠুন, বসে আছেন কেন? উঠুন, এখনই সবার সামনেই বাড়ি থেকে বেরিয়ে যান, আর যেন আমাকে বলতে না হয়। আপনি এসব কি করছেন বলুন তো? ওর আসল পরিচয় না জানা অব্দি আপনি ওকে কি করে আমি বাড়িতে? জানতে চাই না। আচ্ছা তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ওর আসল পরিচয় না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনি ওকে বাড়িতে থাকতে দিন। এই কথাটা তুমি বলছো আমায়? হ্যাঁ বলছি, কারণ হতেও তো পারে না যে ও সত্যি সত্যি আমাদের আলো দিদি। এই চুপ করো তো, মাথা খারাপ হয়ে গেছে। ভুল কথা বলছো তুমি, বারবার বলছি ও আলো নয়, এক কথা বলছে। হিরো বাবু, আমার মাথা খারাপ হয়নি, আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলে আমি আপনাকে এই কথাগুলো বলছি। কি কারণ শুনি? দাঁড়াও বলতে দাও, শুনি কি কারণ। সেটা মণিমা আর মেঘা দিদি আপনাকে খুব ভালো করে বলতে পারবে। পরিষ্কার করে আমাকে কথাগুলো বলো রাধা। হিরো বাবু, ও আস্তে আস্তে নিজের স্মৃতি ফিরে পাচ্ছে। ও এমন অনেক কথা বলছে যেগুলো আলো দিদির সাথে সত্যি সত্যি মিলে যাচ্ছে।